তামিমের সাথে চ্যালেঞ্জ নিলেন শেখ মাহাদি, এমনকি বরিশালের অধিনায়ককে রাগিয়ে দিলেন রংপুরের স্পিনার। এরপরই সবকিছুর জবাবটা দিলেন দুই ওপেনার। বড় ভাইয়ের সাথে নেওয়া চ্যালেঞ্জের জবাবে ছক্কা মারলেন শান্ত, আর তামিম বোঝালেন তার সাথে চ্যালেঞ্জ নেওয়ার পরিণাম। বলে কয়ে একের পর এক বাউন্ডারি মারলেন খান সাহেব। শেখ মাহাদির বিপক্ষে তামিম শান্তর চ্যালেঞ্জ জয়ের বাকিটা জানবো রিপোর্টে। শুরুটা ধীরগতির ছিল তামিমের, শান্ত চালিয়ে খেললেও ডিফেন্সিভ মুডেই ছিলেন বরিশালের কাপ্তান। কিন্তু তার ঠান্ডা মেজাজটা যেন গরম করে দিলেন শেখ মাহাদি। তাই তো তার বিপক্ষে টানা দুই বাউন্ডারি মেরে বুঝিয়ে দিলেন সবার সাথে চ্যালেঞ্জ নিলেও তামিমের সাথে নেওয়া যায় না। একইভাবে এদিন শান্তও দিলেন জবাব। মাহাদির জানানো চ্যালেঞ্জের বিপক্ষে দারুণভাবে সফল হলেন বরিশালের দুই ওপেনিং পার্টনার। বিপিএল এর দুই বিগ বাজেটের খেলা বলে উত্তাপটা ছিল আলাদা রকম। আগের ম্যাচে রংপুর জিতায় এই ম্যাচে বদলা নেওয়ার সুযোগটা ছিল ফরচুন বরিশালের কাছে। সেই মিশনে টস হেরে আগে ব্যাট করতে নামে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। টানা 4 ম্যাচে ব্যর্থ হলেও আরো একবার শান্তর উপর আস্থা রাখেন ফ্র্যাঞ্চাইজিটি। এদিন অবশ্য হতাশ করেননি এই বাহাতি। তামিমের সাথে দারুণভাবেই সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। সেখানেই শেখ মাহাদির সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। তার নেপথ্যে ছিল তামিম ইকবাল, যেটাই সৃষ্টি করে আলাদা রকম উত্তেজনা। বলা চলে এই স্পিনারের বিপক্ষে একটা চ্যালেঞ্জ নিয়েছিল বরিশালের দুই ওপেনার, সেখানেই বাউন্ডারি মেরে দেন জবাব। ঘটনার সূত্রপাত ইনিংসের তৃতীয় ওভারে। তখন বল করতে আসেন শেখ মাহাদি, স্ট্রাইকে ছিলেন তামিম ইকবাল। মাহাদির প্রথম বলেই সামনে বেড়ে বড় শট খেলতে চান তামিম, কিন্তু আচমকা হাত থেকে বল ছাড়ার ঠিক শেষ মুহূর্তে রান আপ বন্ধ করে দেন মাহাদি, যেটা একটু বিভ্রান্তে ফেলে দেয় তামিমকে। এই ঘটনার পর একটু রেগেও যান বরিশালের অধিনায়ক, কারণ এমন শেষ মুহূর্তে এসে ব্যাটারকে ধোঁকা দেওয়া কখনোই গ্রহণযোগ্য না। সেই ওভারেই অবশ্য তামিমের সাথে এমন ঘটনা ঘটানোর জের দিতে হয়েছে মাহাদিকে। পরবর্তীতে স্ট্রাইকে গিয়ে তাকে রিভার্স সুইপের মাধ্যমে বিশাল ছক্কা হাঁকান নাজমুল হোসেন শান্ত। বলা চলে বড় ভাইয়ের বদলাটা নেন ছোট ভাই। তবে তামিমও চুপ করে থাকেননি। সেই ঘটনার পর অবশ্য মাহাদির সাথে 2-3টা বাক্য বিনিময় করতেও দেখা যায় তাকে। কিন্তু আসল চ্যালেঞ্জটা হয় মাহাদির ব্যক্তিগত তৃতীয় ওভারে। সেই ওভারের দ্বিতীয় বলে আবারও ডাউন দ্য উইকেটে আসেন তামিম, কিন্তু মাহাদি সেটা অফ স্টাম্পের অনেক বাইরে করে ব্যাটারকে বোকা বানান। একইভাবে পরের ডেলিভারিতেও তামিমকে বিট করেন মাহাদি। টানা 2 বলে এমন বুদ্ধির খেলা দেখালেও চতুর্থ বলে লং অনের উপর দিয়ে বাউন্ডারি মেরে সবকিছুর জবাব দেন খান সাহেব। ওভারের শেষ বলে আরো একটি 4 হাঁকান বরিশালের কাপ্তান। এরপর অষ্টম ওভারে পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদের উপর চড়াও হন তামিম। সেই ওভারের প্রথম বলেই সামনে বেড়ে বিশাল ছক্কা হাঁকান তিনি। ঠিক পরের বলে আবারও 4 মারেন খান সাহেব। এমনকি একই ওভারে আরো একটি ছক্কা হাঁকিয়ে সবকিছুর বদলা নিয়ে নেন রংপুর রাইডার্সের বোলারদের বিপক্ষে। সাথে বুঝিয়ে দেন তামিমের সাথে চ্যালেঞ্জ নেওয়ার পরিণাম। এদিন 2 ছক্কা ও 4-4-এর সাহায্যে 34 বলে 40 রান করেন তামিম, আর 30 বলে 41 রান করেন নাজমুল হোসেন শান্ত।